السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب موعظة الرجل ابنته لحال زوجها. قال حدثنا أبو اليمان قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني عبيد الله بن عبد الله بن أبي ثور عن ابن عباس رضي الله عنهما قال: لم أزل حريصا على أن أسأل عمر بن الخطاب رضي الله تعالى عنه عن المرأتين من أزواج النبي صلى الله عليه وسلم. قال الله تعالى: إن تتوبا إلى الله فقد صغت قلوبكما। আল হাদিস। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 22 জিলকাদা 1446 হিজরি মোতাবেক 20 মে 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর বিবাহ পর্ব নম্বর 19। ইমাম বুখারীর এই বিবাহ পর্বের অধ্যায় নম্বর 84, হাদিস নম্বর 5191। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায়ে বলছেন, বাবু মাউইজাতির রাজুলি ইবনাতাহু লিহালি যাওজিহা। এই অধ্যায় হচ্ছে কোন ব্যক্তির নিজ মেয়েকে উপদেশ দেওয়া তার স্বামীর অবস্থা সম্পর্কে বা স্বামীর সাথে আচরণের ক্ষেত্রে মেয়ের বাবা মেয়েকে যদি উপদেশ দেয়, বুঝায়, ভালো কথা বলে, তো সেটা কেমন? সেটা অবশ্যই ভালো, প্রশংসনীয়। মেয়েকে বিশেষ করে যখন বিদায় করবে স্বামীর ঘরে, তখন তাকে উপদেশ দেবে এবং যে কোনো সময় প্রয়োজনে, যখনই প্রয়োজন বোধ করবে, উপদেশ দিতে থাকবে, যাতে করে স্বামীর অবস্থার লক্ষ্য রাখে এবং স্বামীর সাথে কখনো সম্পর্কের অবনতি না ঘটে, স্বামীর মন জয় করতে পারে এবং সেগুলির জন্য যে করণীয় শরীয়তের দৃষ্টিতে সেগুলি সম্পর্কে উপদেশ প্রদান করবে। এটি হচ্ছে মেয়ের বাবার দায়িত্ব। এই হাদিস অনেক দীর্ঘ হাদিস রয়েছে। আজকে হয়তো এই হাদিস শেষ করতে আমাদের সময় শেষ হয়ে যাবে, আর যদি দেখি যে কিছু সময় আছে তাহলে দু একটি হাদিস আর আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। হাদিস বর্ণনা করছেন 5191 নম্বর হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সনদে। সাহাবী হচ্ছেন প্রখ্যাত সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার ছেলে আব্দুল্লাহ। কালা, তিনি বলেন, লাম আজাল হারিসান, তিনি বলছেন যে আমি বহুদিন যাবত কি ছিলাম? বড়ই উদ্গ্রীব ছিলাম বা আগ্রহী ছিলাম, উৎসুক ছিলাম, যাই বলবেন। হারিসান, লাম আজাল মানে অনেক দিন ধরে আমি এই বিষয়টিতে বড়ই আগ্রহী ছিলাম যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীদের মধ্য থেকে দুইজন সম্পর্কে, যাদের সম্পর্কে সূরা তাহরিমের আয়াত নম্বর 4-এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, তাদের উভয়কে সম্বোধন করে, ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা, তোমরা উভয়ে যদি আল্লাহর কাছে তওবা করো তাহলে সেটা তোমাদের জন্য কল্যাণকর, ভালো। এখানে এই কথাটি উজ্জ্ব রয়েছে। তোমরা যদি আল্লাহর কাছে তওবা করো দুইজনে, তাহলে এটি তোমাদের জন্য ভালো, কল্যাণকর, উপকারী। কেন উপকারী, কেন কল্যাণকর? ফাকাদ সাগাত কুলুবুকুমা, কারণ ভুল পথে তোমাদের উভয়ের অন্তর ঝুঁকে গিয়েছিল। এই কথাটি রব্বুল আলামিনের
সম্বোধন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই সহধর্মিণীকে, উম্মুল মুমিনিন। 9 জন একসাথে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। একই সময় তাদের 2 জনকে বলা হয়েছে সম্বোধন। এই 2 জন কে? কোরআনে তো তাদের নাম উল্লেখ করা হয়নি। আর আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় অল্প বয়সী ছিল, মাত্র তো 14 বছর বয়স হতো। তো অত খুব খুঁটিনাটি তিনি জানতেন না। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর, এক মেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে। সুতরাং ঘরের খবর, যেই ঘরে মেয়ে দিয়েছেন সেই ঘরের যথেষ্ট খবর তিনি জানছেন। এই আশায় আমি দীর্ঘদিন যাবৎ বড়ই আগ্রহী ছিলাম যে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করব ওই 2 নবী সাল্লাল্লাহু সহধর্মিণী সম্পর্কে তারা কারা ছিল। এই সুযোগে ছিলাম, সুযোগের সন্ধানে। কখন সুযোগ পাই? কারণ এগুলো সবার সামনে জিজ্ঞেস করা যাবে না। তো একাকী যখন পাবো তখন জিজ্ঞেস করব। হাত্তা হাজ্জা, এক সময় তিনি হজে ছিলেন এবং খোলাফায়ে রাশেদিন তারা হজের মুখ্য দায়িত্ব পালন করতেন, প্রতিটি হজে থাকতেন এবং হাজিদের দিক নির্দেশনা দিতেন। তিনি হজে গেলেন, ও হাজাজ তো মাহু, তার সাথে আমিও হজ করলাম। ইবনে আব্বাস বলছেন আমিও হজ করতে গেলাম। ও আদাল তো মাহু বে এদাওয়াতিন, বলছেন যে তিনি হজের সফরে, মেনায় হোক মুজদালিফায় হোক যেখানে হোক, তিনি রাস্তা দিয়ে চলতে চলতে রাস্তা থেকে একটু সরে গেলেন। রাস্তা ছেড়ে ডানে বামে সরে যাওয়াকে আদাল বলা হয়। জি, আদাল মানে সুবিচার, ইনসাফও হয়, ইন্নাল্লাহ আমর বিল আদল। আর আদাল মানে হয় যেই জায়গায় আছেন সেখান থেকে এদিক সেদিক সরে যাওয়াকে স্থানান্তরিত হওয়া। তিনি রাস্তা থেকে একদিকে সরে গেলেন তার প্রাকৃতিক প্রয়োজনে, শৌচকার্যের প্রয়োজনে। ও আদাল তো মাহ, তার সাথে আমিও রাস্তা ছেড়ে তার পিছনে পিছনে সরে গেলাম। বেদাওয়াতেন, একটি পাত্র নিয়ে, সেই পাত্রে পানি ছিল। ফাতাবার রাজা, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি শৌচকার্য সম্পাদন করলেন। তারপর রাজা বোরাজ থেকে, বোরাজ বলা হয় স্টুলকে, স্টুল বুঝেন কি? পায়খানা। তো শৌচকার্য সম্পাদন করলেন। সুম্মা যা, তারপরে আসলেন। ফাসাকাবতু আলা ইয়াদাইহি মিনহা, তখন আমি তার এই পাত্রটি নিয়ে সেই পাত্র থেকে আমি তার ওযুর অঙ্গগুলিতে পানি ঢেলে দিলাম। তাহলে বোঝা গেল যে কোনো বড় ব্যক্তি যদি উজু করেন, তো কোনো ছোট ব্যক্তি, জুনিয়র ব্যক্তি তার উজুর পানি যদি ঢেলে দেয়, ঢালছেন আর উজু করছে, এটি জায়েজ, নাজায়েজ নয়। আর এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস নয়। অনেক মাসাইল আছে যে নবীর সাথে খাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন সময় অনেকবারই ঘটেছে। সবাই সাহাবায়ে কেরামরা সর্বাত্মক চেষ্টা করতেন নবী সাল্লাল্লাহু খেদমতের। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করতে গেলেই হুজুর পানি ঢালা শুরু করতেন। হ্যাঁ, কিন্তু এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা নয়। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উজু করিয়ে দিচ্ছেন কে? অথচ অক্ষম না। তাহলে এটা বোঝা গেল যে সক্ষম ব্যক্তি নিজেই উজু করতে পারবেন, নিজের উজুর পানি নিজেই ঢেলে নিয়ে উজু করতে পারেন। তারপরে যদি উজুর পানি ঢেলে দেন কোনো বড় ব্যক্তিকে, প্রবীণ ব্যক্তিকে, আপনার বাবাকে হোক, আপনার মাকে হোক, আপনার দাদা দাদিকে হোক, নানা নানিকে হোক, এগুলো হচ্ছে বংশীয় বড় ব্যক্তি। আর এলমের ক্ষেত্রে বড় আপনার ওস্তাদকে হোক, হ্যাঁ, আপনার কোনো ভালো আলেমকে হোক, হ্যাঁ, কিন্তু এমন আলেম নাই যার মধ্যে তাকওয়ার অভাব আছে। কেন? কারণ যার মধ্যে আল্লাহর ভয় কম আছে তাকে যদি বেশি সম্মান দেখান এরকম, হ্যাঁ, তাহলে হবে কি, তার মধ্যে শয়তান বাসা বেঁধে নেবে, অহংকারে, হ্যাঁ, ফুলে বেলুন হয়ে যাবে। বুঝতে পারছেন না? কারোর মধ্যে অহংকার ঢুকে যায় আপনার কোনো, হ্যাঁ, সম্মাননার কারণে, তাহলে তাকে ধ্বংস করে দিলেন আপনি। বুঝতে পেরেছেন না? কথাটি কিন্তু সূক্ষ্ম। সবার প্রশংসা চোখের সামনে করা যায় না এবং সবার খেদমত করা যায় না। যার খেদমত করলে ওর মধ্যে অহংকার আসবে না,
বরং সে চাইবে যে না করতে হবে না, অথবা করতে দিল তার মধ্যে অহংকার আসবে না, তাহলে ঠিক আছে। কিন্তু কারো মধ্যে যদি অহংকার চলে আসে, হ্যাঁ, যে এর জুতা এগিয়ে দিলে, হ্যাঁ, অথবা তার পানি ঢেলে দিলে, অথবা তার খেদমত করে দিলে, তাহলে জায়েজ নয়। কেন জায়েজ নয়? আপনার ক্ষতি না, ওরই ক্ষতি। এইরকম সামনাসামনি প্রশংসা করা, কিছু হাদিস আছে সামনাসামনি প্রশংসা করার কথা হাদিসে আছে, করেছেন রাসূলুল্লাহ, সাহাবাকে একে অপরের প্রশংসা করেছেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচনিক হাদিস আছে, কঠোরভাবে নিষেধ করেছেন। ইযা রাআইতুল মাদ্দাহিন ফাহসুফ আলা ওয়াজহিহিম তুরাব, যদি দেখো যে তোমার চোখের সামনে, তোমার সামনে কেউ তোমার মুখে প্রশংসা করছে, আপনি খুব ভালো মানুষ, আপনি খুব আল্লাহওয়ালা মানুষ, আপনার মতো মানুষ আমি দেখিনি জীবনে, এত ভালো মানুষ আপনি, যদি এরকম প্রশংসা করে, তাহলে তার মুখে কি করো? মাটি ছিটিয়ে দাও। মাটি ছিটিয়ে দেওয়া মানে মাটি নিয়ে ধুলা নিয়ে ছিটিয়ে দেবেন, মারামারি হয়ে যাবে। কেউ কেউ এটাই তর্জমা করেছে, অনুবাদ করেছে, তার এটাই বুঝেছে। একদল জাহেরি দল, সবসময় বাহ্যিক অর্থ হয়নি, বাহ্যিক অর্থে ঝগড়া বেঁধে যেতে পারে, তাই না? আর এর একটা আভ্যন্তরীণ অর্থ আছে, এটা না ফিকহ, হ্যাঁ, কোনো কথার গভীরতায় একটু প্রবেশ করার চেষ্টা করা। মুখে মাটি ছিটিয়ে দেওয়া, ধুলি ছিটিয়ে দেওয়া, ঠিক ওই রকমই যেমন আমাদের বাংলা অলঙ্কার, বাংলা ভাষার অলঙ্কার আছে, তুই ছাই খাবি মানে কি? ছাই খাওয়ার কথা বলছে, কি কি বলছে? ঘোড়ার ডিম, মানে কিছু পাবি না। তুই ছাই খা মানে কিছুই পাবি না তুই। তো তার মুখে মাটি ছিটিয়ে দাও মানে তার যে আশা নিয়ে এসছে, তোমার প্রশংসা করছে, ওর আশা পূরণ করিও না। যেমন আপনার কাছে দান সাদকা নেওয়ার জন্য এসছে, হ্যাঁ, সহযোগিতা চাওয়ার জন্য এসছে, ধার চাওয়ার জন্য এসছে, আর খুব প্রশংসা করছে, দিয়েন না ধারক, দেন না ওকে সাদাকা, যদিও সে অভাবী হোক না কেন। এটা হচ্ছে তার মুখে মাটি ছিটিয়ে দেওয়া। বুঝতে পারছেন? জি। কখন করবেন এটা? তাহলে প্রশংসা কি সবসময় করা যাবে না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন প্রশংসা করেছেন? হ্যাঁ, সাহাবারা একে অপরের প্রশংসা করেছেন। তো প্রশংসা ক্ষেত্র বিশেষে করা যাবে, আর ক্ষেত্র বিশেষ করা, যদি প্রশংসা করে দেখেন যে আরও সুসম্পর্ক হবে, চাটুকারিতা হবে না সেটা, এবং সে নিজের অসৎ স্বার্থ নিয়ে আসে, স্বার্থ হাসিলের জন্য নয়, বা যার প্রশংসা করছেন তার ক্ষতি সাধন, তার মধ্যে অহংকার চলে আসবে না। যদি বলেন ভাই আপনার মতো আল্লাহওয়ালা মানুষ, হ্যাঁ, কাউকে দেখিনি ভাই, সোমবার রোজা রাখছেন, বিশুদ্ধ রোজা রাখছেন, সব তাহাজ্জুদও পড়ছেন, আর ইসলামী সেন্টারে ডেলি যাচ্ছেন, আজকাল অধিকাংশ লোক ফুলে কি যে হবে, বাস্ট হয়ে যাবে, বেলুনের আগে বাস্ট হয়ে যাবে, ঠিক না? তাহলে প্রশংসা করা জায়েজ নাই। কিন্তু যদি দেখেন যে না, নিজের আমলকে সবসময় তুচ্ছ মনে করছে এবং নমনীয় বিনয়ী, আর আপনার প্রশংসা কিছু হবে না, তার ওজন হচ্ছে পাহাড়ের মতো, আপনি যত প্রশংসা উড়বে না বাতাসে, তাহলে প্রশংসা করতে অসুবিধা নেই, সামনাসামনি প্রশংসা করা যেতে পারে। জি। তো বলছেন তার খেদমতের কথা বলছিলাম, হ্যাঁ, খেদমত কখনো করা হচ্ছে উত্তম, কখনো না করে হচ্ছে উত্তম। যখন খেদমত করলেও আরও ফিতনায় পড়ে যাবে, গোনায় পড়ে যাবে, তাহলে গোনা কেন করতে দেবেন ওকে? মানুষকে গোনাতে বাঁচাতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমত করলেন, সুতরাং আজও করতে পারেন, একে অপরের ছোট বড় খেদমত করতে পারেন, যে কোনো দিক থেকে ছোট বড় পার্থক্যটা হোক, এলমের ক্ষেত্রে হোক, বয়সের ক্ষেত্রে হোক, মান সম্মানের ক্ষেত্রে হোক, নেতৃত্বের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হতে পারে। তো বলছেন ফাকুলতু লাহু, এই সুযোগে একা পেয়েছি আমিরুল মুমিনিনকে, তার খেলাফত আমল, আমি বললাম হে আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, মানিল মারআতান মিন আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খলিফাদের, খোলাফায়ে রাশিদিনদেরকে সাহাবায়ে কেরামগণ কি করতেন? সম্বোধন আমিরুল মুমিনিন বলতেন। এটা শুরু হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফাত রাসূলুল্লাহ বলতেন, আল্লাহর খলিফা বলতেন না। কি বলতেন? ইয়া খলিফাত রাসূল, রাসূলুল্লাহ খলিফা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার জায়গায় তিনি শাসক হয়েছেন। শুধু রসুলের স্থলাভিষিক্ত, খলিফা মানে স্থলাভিষিক্ত, নায়েব, অ্যাসিস্ট্যান্ট, বুঝছেন না? আর
এই যে জামাত ইসলামীদের কাছে আল্লাহর খলিফা কথাটি, মানুষ আল্লাহর খলিফা, কথা বুঝতে পারছেন? এটা ইসলাম থেকে নেওয়া নয়, এটা ইসলামী শিক্ষা থেকে নেওয়া নয়, এটা আকবরের মতো পথভ্রষ্ট রাজা থেকে নেওয়া। আকবরের কালেমা ছিল, সে একটা নতুন ধর্ম প্রচার করেছিল, জানেন তো, দ্বীন-ই ইলাহী বলে। আলহামদুলিল্লাহ, দ্বীন-ই ইলাহীর অনুসারী একটিও দুনিয়াতে থাকেনি। আল্লাহ শুকরিয়া আদায় করেছে, সেই দিনকে আল্লাহ ভারত উপমহাদেশে নিশ্চিহ্ন করেছেন, আলহামদুলিল্লাহ। নাহলে কত লোক যে এই দ্বীন-ই ইলাহী গ্রহণ করে জাহান্নামে গেছে, এই আর যদি থেকে যেত এখনও কত লোক যে জাহান্নামে যেত, যেমন বহু আহলে কোরআন, বহু কাদিয়ানি জাহান্নামে যাচ্ছে। জি, তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তার কালেমা ছিলেন আকবর খলিফাতুল্লাহ, আকবর খলিফাতুল্লাহ, এই কালেমা ছিল দ্বীন-ই ইলাহীর। জি, তো যুগে যুগে দাজ্জাল আসবে, আর সে এক দাজ্জাল ছিল, এই জন্য তার কাফেররা বেশি প্রশংসা, অমুসলিমরা বেশি প্রশংসা করে, যে যত বেশি ইসলামের দুশমন তার প্রশংসা তত বেশি অমুসলিমদের মধ্যে, আর যে যত বেশি ধার্মিক, হ্যাঁ, তার বদনাম বেশি করেছে। এই জন্য বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রাহিমাহুল্লাহ বড় আলেম ছিলেন, তার প্রশংসা করে না তারা, তাকে তার কট্টরপন্থী হল। তো বলছেন যে হে আমিরুল মুমিনিন মানিল মারআতান, ওই দুইজন নারীকে মিন আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মীদের মধ্য থেকে, আল্লাহ তানে, যাদের সম্পর্কে কাল আল্লাহ, মহান আল্লাহ বলেছেন, ইন তাতুবা ইলাল্লাহ ফাকাদ সাকাত কুলুবুকুম, তোমরা দুইজন যদি তওবা করো তাহলে ভালোই তোমাদের জন্য, তোমাদেরই কল্যাণ, না হলে তোমাদের অন্তর কিন্তু, হ্যাঁ, সাগা মানে হচ্ছে বাঁকা হয়ে গেছে, মানে বক্র পথে চলে গেছে, ভুল পথে ঝুঁকে গেছে। ঝুঁকে যাওয়া, আপনি পানি ঢালছেন বোতল বা আপনার লোটা থেকে যে কাত করেছেন, এটা হচ্ছে ইসগা, কাত করা। জি, তোমাদের অন্তর কি হয়েছে, কাত হয়ে গেছে বা ঝুঁকে গেছে। কালা, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, অবাক হয়ে বলছে, ওয়া আজাবান লাকা ইবনে আব্বাস, হে আব্বাসের সন্তান, তোমার জন্য তো আমি আশ্চর্য হচ্ছি। আজাব থেকে আমরা আজব বলি, আজব ব্যাপার বলছি না, হ্যাঁ, তা আরবি শব্দটি আসলে, এটা আরবি শব্দ, আর ওটা উর্দুতে আজিব বাত হ্যাঁ, উর্দু থেকে আজিব হয়ে গেল। হ্যাঁ, সেইগুন আজিব, কোরআনে আছে সেইগুন আজিব। জি, তো আজিব আরবি, আজব, আজাব আরবি, আজব ওটাকে বাংলাতে তো না আজব। জি, ওয়া আজাবান লাকা, তোমার জন্য আশ্চর্য হচ্ছে হে আব্বাসের সন্তান, তুমি জানো না এরা কারা? কোরআনের তাফসীর তুমি এটা জানো না যে কে ছিল তারা? হমা, ওই দুইজন হচ্ছেন আয়েশা এবং হাফসা। দেখেন, এটি হচ্ছে আল্লাহ ভীরুতা। এই একটি কথা আল্লাহ ভীরুতা, তাকওয়ার প্রমাণ বহন করে। নিজের মেয়ের দোষ ত্রুটিও লুকিয়ে রাখলেন না। আল্লাহর দিনের কথা তাফসীর এবং সত্য কথা বলা হচ্ছে ইমানের দাবি। তিনি তো সেটাকে ঢেকে রাখতে পারতেন, যে তোমার এটা জানার প্রয়োজন নেই, কিংবা প্রয়োজন এটা, তাই না? কিন্তু জিজ্ঞাসা করেছে দিনের বিষয়, কোরআনের আয়াতে তাফসীর জিজ্ঞাসা করেছে, ওই দুজন কে ছিল যাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে তোমাদের অন্তর কি হয়েছে, ঝুঁকে গেছে ভুল পথে। ভুল পথটা কি ছিল? তা ছিল আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুটো ঘটনা বর্ণনা করা হয়েছে। একটি ঘটনা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পালার দিন ছিল, সেই পালার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার একজন দাসী ছিল মারিয়া কিবতিয়া, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলার মা, তার ঘরে গেছিলেন। তো সেটাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এত প্রিয়তম স্ত্রী, হ্যাঁ, সুতরাং তিনি সেটাতে হয়তো মনক্ষুণ্ণ হবেন। তো বিষয়টি যে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু পালার দিনে, মানে সারা রাতের জন্য না, কিছু সময়ের জন্য গেছেন মারিয়ার কাছে। তো ওই বিষয়টি দেখে নিয়েছে কে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে নিয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, তুমি আয়েশাকে বলিও না, ও যদি জানে তো কষ্ট পাবে। কিন্তু তিনি কথায় কথায় কোনো এক সময় আয়েশাকে বলে ফেলেছিলেন, এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট। জি, তুমি বললে কেন? তো এই ক্ষেত্রে
বলা হয়েছে। আর আরেকটি ঘটনা হচ্ছে মধু পান করার ঘটনা, আর একটি সহিহ হাদিস এসছে জি, মধু পান করার ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসর পরে প্রতিটি বিবির ঘরে ঘরে যেতেন, একটু দেখা সাক্ষাৎ করতেন। তো একজন স্ত্রী ছিলেন, তিনি প্রতিদিন একটু মধু খাওয়াইতেন। তো আয়েশা আর হাফসা এই দুইজনে যুক্তি করলেন যে ওদের মধু মধু খেতে গিয়ে ওই যে ওই স্ত্রীর বাড়িতে, ওই সতীনের বাড়িতে বেশি সময় লেগে যায়, বেশি দেরি হয়ে যায়। তারপরে আমাদের কাছে এসে আর বেশি সময় দিতে পারে না, তখন আসর থেকে মাগরিব পর্যন্ত, তারপরে মাগরিব হয়ে যাবে, মসজিদ চলে আসবেন। আর রাত্রে যার পালা তার ঘরে যাবেন, এটা হচ্ছে শরীয়ত। দিনে যেতে পারেন, যাদের একাধিক স্ত্রী আছে দিনে অন্য স্ত্রীর বাড়িতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। সকালে এক চক্কর খোঁজখবর নিয়ে চলে আসলেন, বিকালে এক চক্কর দিয়ে আসলেন, কিন্তু রাত্রে যার পালা তার কাছে নিতে। তো দুজনে যুক্তি করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন আমাদের বাড়িতে, তখন বলবে যে আপনার মুখ থেকে আমরা গন্ধ পাচ্ছি, মাগাফির গন্ধ। আর মাগাফির এক ধরনের গাছ, সেখান থেকে ফুল হতো, সেই ফুল চুষে সেই ফুল থেকে কী হতো, মধু তৈরি হতো। তো মধু যে ফুল থেকে হয় সেই ফুলে একটু ঘ্রাণ থাকতে পারে, হ্যাঁ, গন্ধ থাকতে পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আকাল তো মাগাফির, মনে হয় আপনি মাগাফির খেয়েছেন, মুখে একটু গন্ধ আসছে। বললেন না, আমি তো এইসব মাগাফির কিছু খাইনি, তো আমি মধু খেয়েছি। তাহলে মনে হয় ওই মধু, ওই যে মৌমাছি ওখান থেকে ফুলে রস চুষেছে, সুতরাং আমি আজকে থেকে আর মধু খাবোই না, পছন্দ করি না। এই বিষয়ে আল্লাহ বলছেন যে এটা তোমাদের যুক্তি করা দুইজনে, যে আমরা দুইজনে হাফসার বাড়িতে গিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও বলেছেন যে এই কথা যে ইয়া রাসূলুল্লাহ আপনার মুখে কিন্তু মাগাফির গন্ধ আসছে। আয়েশার বাড়িতে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মুখে কিন্তু মাগাফির গন্ধ আসছে। দুইজনের কথা শুনে বিশ্বাস করেছেন যে হইতে পারে, তো মধুই খাবো না। বুঝতে পারছেন না? তো এই বিষয়ে আয়াত নাজিল হয়েছে। যাই হোক, বড়দের ছোট ভুলও বড় ভুল, এটা বুঝেন না? বড়দের ছোট ভুলও বড় ভুল, কারণ যে যত বড় হবে তার ভুলগুলি তো বড় আকার ধারণ করবে। ওই মানুষ, হ্যাঁ, খুব বড় মনে করে, ছোট ভুলকে বড় মনে করে, ঠিক কিনা? আপনারা যারা জুব্বা পরে আছেন তারা যদি সবাই প্যান্ট পরে আসেন, হ্যাঁ, তো কেউ কিছু ভাববে না, কোনো ব্যাপারই না, খেয়ালই করবে না যে কে প্যান্ট পরে এসছে আর কে জুব্বা পরে আসছে আর কে কয়েকদিন কী পরে আসে, তাই না? কিন্তু যদি কোনো শেখ, হ্যাঁ, কোনো মৌলানা, কোনো আলেম যদি একদিন কথা, আরে বাপরে, প্যান্ট পাতার কথা, শুধু মাথায় টুপি না থাকে। আমাদের সমাজের কিছু মৌলবি সাহেব আছে, বিশেষ করে আহলে হাদিসের মধ্যে, এটা কিন্তু তার নিজের সম্মান নিজে ঘটানো। আমি আহলে হাদিস আলেমদেরকে এটা উপদেশ বলছি, আপনার সম্মান আপনি নিজে নষ্ট করছেন। আমাদের সমাজ যখন বিনা টুপিতে বা মাথা না ঢেকে চলাফেরাকে অপছন্দ করে এবং তাতে মান সম্মান নষ্ট হয়, আপনার মান সম্মান ছোট হয়ে যাওয়া মানে আপনার এলমের মর্যাদা কমে যাওয়া। শুধু আপনার মান সম্মান ছোট হলো না, আপনার এলমের মূল্যায়ন করবে না, আপনার কাছ থেকে আর কেউ বেশি কিছু শিখতে চাইবে না। বুঝতে পারছেন না? তা আপনি ইসলামেরও ক্ষতি করে দিলেন। এই বিষয়টি অনেক আলেদের বুঝে না। হ্যাঁ, তখন বলে যে কোনখানে দলিলে আছে যে সাহাবীরা সবাই মাথা ঢাকতেন। যেখানে কিছু বিষয় আছে দলিলে না থাকলেও সেগুলি ভদ্রতা, সমাজের ভদ্রতা, সে ভদ্রতা ভালো লাগে। কোনখানে আছে পাঞ্জাবি পরার কথা? পাঞ্জাবিতে আছে? পাঞ্জাবি মানে তো পাঞ্জাবের সাথে সম্পর্ক, তো পাঞ্জাবের পোশাক, ও তো ইন্ডিয়াতে পাঞ্জাব আছে, নাই পাকিস্তানে, তাই না? কিন্তু শার্টের তুলনায় পাঞ্জাবি পছন্দ করা হয়। হ্যাঁ, তাহলে আপনাকে সমাজে যেই দুনিয়ার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে নয়, বেদাত করে আপনি মানুষকে খুশি করবেন না, কিন্তু কথা হচ্ছে যে দুনিয়ার ক্ষেত্রে, লেবাস পোশাক চলাফেরার ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে যেগুলো সমাজে অপছন্দনীয় প্রথাগতভাবে, সেগুলোকে আপনি অপছন্দ করবেন, সেগুলিকে অ্যাভয়েড করে চলবেন। নাহলে আপনার সম্মান নষ্ট হবে, আপনার সম্মান নষ্ট হবে, আপনার কথার মূল্য কমে যাবে। এই বিষয়গুলো অনেকে বোঝে না, দলিল নিয়ে বাড়াবাড়ি করে, আর বড় বড় আলেম হয়ে গেছে, কিন্তু মাথায় টুপি না দিয়ে এমনি চলে, বলছে এটা হচ্ছে সুন্নতের পাবন্দি। না না, ভুল আপনার এটা, এই ফিকহ আপনার, এই ইসলামের জ্ঞান, এটি ভুল আপনার, এই থিওরি। বলছেন যে তারা ছিলেন আয়েশা আর হাফসা। সুম্মা ইস্তাকবাল ওমরুল হাদিস ইয়াসুকুহু, তারপরে এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘটনাটি, কাহিনী বিস্তারিত আমাকে বর্ণনা করা শুরু করলেন। ঘটনা কি?
বলছেন কুনতু আনা ওয়া জারুন লি মিনাল আনসার ফি বানি উমাইয়া বিন যায়েদ ওয়া হুম মিন আওয়ালিল মদিনা। বলছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি এবং আমার এক প্রতিবেশী ছিল আনসারি, বানু উমাইয়া বিন যায়েদ গোত্রের এলাকায় মদিনার আওয়ালিতে বসবাস করতাম। আওয়ালি মানে উপকণ্ঠ, শহরের উপকণ্ঠ, বুঝেন তো কি শহরের উপকণ্ঠ? হ্যাঁ হ্যাঁ, সিটি সেন্টার, তাহলে সিক উপকণ্ঠ। হ্যাঁ, বাংলার তর্জমা করতে হবে, মুসিবত। হ্যাঁ, উপকণ্ঠ শহরের এক সাইড, এক কিনারায়। হ্যাঁ, উপ থেকে বুঝেন না? হ্যাঁ, প্রধানমন্ত্রী আর উপপ্রধানমন্ত্রী, কথা বুঝতে পারছেন? পতি আর উপপতি, বুঝেন? উপপতি, হ্যাঁ, উপকার, উপপতি মানে সহকারী না। পতি মানে কি? পতি আর পত্নী। উপপত্নী মানে কি? পত্নী মানে কি? হ্যাঁ, স্ত্রী। তো উপপত্নী কাকে বলে? বেশ্যাকে বলে, যার সাথে ওই মহিলার স্বামী জেনা করছে। পত্নী স্ত্রী, আর স্ত্রীর মতো যার সাথে আচরণ করে না যায় হচ্ছে উপপত্নী। এবার বুঝছেন? সুবহানাল্লাহ। তো ৭১-এর বাঙালি আপনারা না? হ্যাঁ, নামে শুধু ৭১-এর বাঙালি, তাই না? জি। তো যাই হোক, উপকণ্ঠ মানে তাহলে ইয়ে নয়, হ্যাঁ, মেন সিটি নয়, সিটির এক সাইডে। হ্যাঁ, একসময় দাল্লাসানায় ছিল, এক সাইডে উপকণ্ঠ, কথা বোঝা গেছে? ওইরকম শহর এক সাইড, সাগরের একদিকে ধরেন, হ্যাঁ, এক কিনারায়, তারপরে আর কোনো শহরের এলাকা নেই। তো মদিনা তখন ছোট্ট মদিনা ছিল, এখনকার মসজিদে নবী অতটুকুই মদিনা ছিল। মসজিদ নবী আর মসজিদ নবীর চত্বর, ওইটাই ছিল মদিনা। আর আওয়ালি যেখান থেকে, যেখানে বাস থামছে, দামামের বাসগুলো, যারা বাসে যাচ্ছেন ওমরার মদিনা, আওয়ালিতে থামছে আজকাল, কিন্তু বেশিরভাগ হয় ওই আওয়ালি। এবার মদিনার বাইরে উপকণ্ঠ এক সাইডে ছিল, 2 মাইল থেকে নিয়ে 4 মাইল পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে 2-4টা বাড়িঘর আছে, কেউ বাস করে, ওগুলো ছিল হ্যাঁ আওয়ালি। আলিয়াতুনের বহু বচন হচ্ছে আওয়ালি। ওই আওয়ালি নামে আজ পর্যন্ত পরিচিত, বোঝা গেছে না? মদিনার একটি মহল্লার নাম হচ্ছে আওয়ালি। এই আওয়ালিল মদিনার কথা আসলো। অকুনা নাতা নাও আবার নজুল। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে একটা বাড়ি করেছিলেন, ওখানে এক স্ত্রী ছিল, দূরে বাড়ি করেছিলেন। কোথায়? আওয়ালিতে। এরকম আবু বকর সিদ্দিক রাজি যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়, সেদিন আওয়ালির বাড়িতে ছিলেন। তাদের একাধিক স্ত্রী হতো, এক স্ত্রী আওয়ালিতে থাকে হইতো দূরে, আর আরেক স্ত্রী মসজিদে নবীর কাছে থাকে। তো সেদিন ওখানে ছিলেন। তো বলছেন যে মদিনার আওয়ালিতে আমি ছিলাম আর আমার এক প্রতিবেশী। প্রতিদিন আসতে পারতাম না, সংসারের কাজ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিন শিখার জন্য। একদিন আমি আসতাম, আরেকদিন আমার প্রতিবেশী আসতো, ভাগাভাগি করে নিয়েছিলাম। ভাই আজকে আমি যাচ্ছি, যা কিছু সারাদিন শিখবো, এসা পরে তোমাকে জানিয়ে দেবো যে এতগুলি জিনিস শিখেছি, আমি দিন শিখেছি, জানিয়ে দেবো। তখনকার যুগে রেকর্ডের ব্যবস্থা ছিল, রেকর্ড করে বন্ধুকে পাঠিয়ে দিলেন, ফরওয়ার্ড করে দিলেন, সারা দুনিয়াতে আত্মীয় স্বজনকে পাঠিয়ে, কত সুবিধা হয়েছে। ছিল ব্যবস্থা? তখন কোনো ব্যবস্থা ছিল না, তখন এই ব্যবস্থা ছিল। আজকে তুমি শিখে আসো, যা শিখে আসবে এর সাথে সে আমাকে সব শিখিয়ে দেবে, বলে দেবে, আমি মুখস্থ করে নেব যে এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন তোমাকে বলেছেন দিন সম্পর্কে। সুবহানাল্লাহ। কোরআন কি আয়াত নাযিল হয়েছে, হাদিস কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দর্শে কি আলোচনা হয়েছে। আর একদিন আমি যেতাম, একদিন ও যেত, ওই আনসারি। এভাবে বলছেন অকুন্না নাতা নাও আবু নজুল আলান নবী, আমরা পালাক্রমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতরণ করতাম, মানে আসতাম। ফায়ানজিল ইয়াওমান, সেই আনসারি প্রতিবেশী একদিন আসতো, ও আনজিল ইয়াওমান, আমি একদিন আসতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাইজা নাজাল, তো যেদিন আমি আসতাম, যে তো বিমা হাদাসা মিন খবরে যালিকাল ইয়াউম মিনাল ওয়াহি আও গায়রিহি, যখন আমি আসতাম তখন সেই দিনে যে ওহী নাযিল হয়েছে বা অন্য কোনো ঘটনা ঘটেছে, অথবা কোনো দিনই আলোচনা হয়েছে, হাদিসের কথা হয়েছে, মাসলা মাসাইল সব আমি নিয়ে এসে তাকে শিখে এসে মুখস্থ করে বলে দিতাম এসে। ওয়াইজা নাজাল, আর সেই সাথী আমার প্রতিবেশী যখন যেত, ফাআলা বিসাল, অনুরূপ করতো, তাই করতো। এসা পরে এসে আমাকে সব জানিয়ে দিত যে এ হয়েছে।
ওয়াকুন্না মাশারা কুরাইশ, আর আমরা কুরাইশ বংশের লোকেরা যা ছিলাম মক্কায়, আমরা আনসারীদের থেকে ভিন্ন ছিলাম। আমাদের সংস্কৃতি একটু ভিন্ন ছিল। কি হইতো আমাদের, যে নাগলেবন নেশা, আমরা নারীদের ওপর, স্ত্রীদের ওপর প্রভাব বিস্তার করে রেখেছিলাম। আমাদের ক্ষমতা চলতো, দাপট চলতো স্ত্রীদের ওপর। কাদের? কুরাইশদের, মক্কাতে। কিন্তু মদিনা এসে দেখি যে মহিলাদের প্রভাব বেশি পুরুষদের উপর চলছে। এখানে মহিলারাই একটু জোর গলায় কথা বলছে, মহিলারা যা বলছে পুরুষরা, স্বামীরা তাই দেখছে শুনছে, খানিকটা ভিন্ন। আমরা তো মুখ খুলতে দিতাম না, কথা বলতে দিতাম না স্ত্রীদেরকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বাংলাদেশ ইন্ডিয়াতে যেভাবে স্ত্রীদেরকে শাসন করে, ইউরোপ আমেরিকাকে শাসন করলে একদিনও টিকবে না। অনেক বাঙালি বাংলাদেশ থেকে ইউরোপ আমেরিকা যায়, যাওয়ার পরে বলে মনে করে যে আমি বাংলাদেশে আছি। ওরা পারিবারিক কোনো শান্তি পায় না। আরে তুমি যেখানে আছো সেখানকার মতো হইতে হবে, যেখানে আছো সেখানকার মতো তোমাকে হইতে হবে। জি, পরিবেশ, সমাজ এবং সেই, তার মানে এই নয় যে নাজায়েজ হারাম করতে দিবেন, কিন্তু ছাড় দিতে হবে না। সৌদি আরবে ফ্যামিলি নিয়ে চলে এসছেন, আর আপনি ওই পল্লী গ্রামে দেহাতে ছিলেন, আপনি সেখানে আপনার স্ত্রীকে যা কাপড় চোপড় খাবার দাবার যা এনে দিতেন তাই খেয়ে থাকতো। এখানে এসে বলছেন না, বাসায় থাকো তো, চলবে। জীবনে কোনোদিন পার্কে নিয়ে যেতেন না আপনার পল্লী গ্রাম, কোথায় পার্ক? আর এখানে এসে আপনি বলছেন না, কোথাও নিয়ে যাবো না, এসছু বন্ধ থাক, চলবে? তাহলে অবস্থা বুঝে, পরিস্থিতি বুঝে আপনাকে ব্যবস্থা নিতে হবে। জি, তো বলছে আমরা তো এরকম করতাম। ফালাম্মা কাদিমনা আলা আনসার, যখন আমরা আনসারীদের কাছে আসলাম, এজা কওমুন, দেখি এরা এমন জাতি, তাগলিবুহুম নিসাউহুম, তাদের ওপর প্রভাব বিস্তার করে রেখেছে তাদের বিবিরা, স্ত্রীরা, কারণ স্ত্রীদের আধিপত্য চলছে। ফাতাফিকা নিসাউনা, তখন আমাদের স্ত্রী যে মক্কা থেকে মদিনা হিজরত করেছে, ধীরে ধীরে তাদের সংস্পর্শে এসে, মদিনার আনসারী মহিলাদের সংস্পর্শে এসে তাদের মতো স্বভাব হইতে লেগেছে। এখন আমাদের ওপর হুকুম চালায়। বলছে ফাতাফিকা নিসাউনা ইয়াখুযনা মিন আদাবে নিসা আনসার, তারপরে আমাদের নারীরা বা স্ত্রীরা আনসারী মহিলাদের আদব কায়দা নেওয়া শুরু করেছে। ওদের মতো চাল চলন, ওদের মতো কথার প্রতি উত্তর করে, স্বামী কোনো কথা বলে উত্তর দিয়ে দেয়। আর আমাদের মক্কাতে স্ত্রী স্বামীর কথার প্রতি উত্তর করবে, কোনো আপত্তি করবে, ক্ষমতাই ছিল না, এমন অবস্থা ছিল। বলছেন সাখিলতু আলা ইমরাতি, একবার আমি আমার স্ত্রীর ওপর একটু চিৎকার করে কথা বলেছি, জোরে কথা বলেছি, ধমক দিয়ে। কে? ওমর বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ মক্কাতে এরকমই ছিল। ফারাজাতনি, তখন সে আমার প্রতি উত্তর করেছে, সাথে সাথে উত্তর দিয়েছে। জীবনেও এরকমটা আমার স্ত্রী, তো মক্কাতে এতদিন তার সাথে সংসার করছে, জীবনে এরকম করেনি, প্রথম প্রতি উত্তর করছে সে। ফানকারতু আন তুরাজিআনি, তখন আমি তার এই পাল্টা উত্তর দেওয়াকে আমি আপত্তিকর মনে করলাম। এটা কি, আমার কথার প্রতি উত্তর করছে, পাল্টা উত্তর দিচ্ছে, জবাব দিচ্ছে। কালাত, তখন তার স্ত্রী বলছে, ওয়ালেমা তুনকিরু ওরাজাকা, আপনার পাল্টা উত্তর দেওয়াতে আপনি অবাক কেন হচ্ছেন বা রাগ কেন দেখাচ্ছেন আপনি? জি, এটা মদিনা কোনো ব্যাপার না। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, শোনেন, আপনি নবীর বাড়ির খবর নিয়ে দেখেন। আপনি তো আমার স্বামী ওমর, যান নবীর সাথে তার স্ত্রীরা কেমন করছে, ওদের খবর নিয়ে দেখেন। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্না আজওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উত্তর করে থাকে, পাল্টা উত্তর দিয়ে থাকে। নবী সাল্লাল্লাহু কোনো কথা বলছে না, এটা কেন, ওইটা, এটা করলে হবে, এটা না করলে হবে না, ওইটা করতে হবে। জি, শুধু তাই নয়, বলছে ওয়াইন্না ইহদাহুন্না লা তাহজুরু ইয়াউমাল হাত্তাল লাইল, এমন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী অভিমান করে সারা দিন এমনকি রাত পর্যন্ত কথা বন্ধ করে রাখছে, কথা বলে না। স্বামী স্ত্রী তো অভিমান হয় না, কথা বলেন না, স্ত্রী কথা বলেন না। জি, আমাদের সমাজে, আরব দেশে যা হয়, যদি আমাদের সমাজে এরকম করে তো
তিন তালাকে গিয়ে আপনি থামবেন না, আপনি শত শত তালাক দিয়ে ফেলবেন, কারণ বেদাতি তিন তালাক দিয়ে তো অভ্যাসই আছে। হ্যাঁ, তিন দিলে তো আর বেশি কিছু বলে না, ও শত শত তালাক দিয়ে ঘর ভর্তি তালাক। আরে এরকম করে আমাদের সে জাহেলরা, তোকে গোটা ঘর ভর্তি তালাক, কত নিবি নেই। আস্তাগফিরুল্লাহ। আমার এক খুব বন্ধু মানুষ আরবি ছিল এখানে, তো এখানে মানে সৌদি আরব আর কি, আল কাসিম। তার স্ত্রী মাঝে মাঝে তার সাথে 15 দিন 20 দিন কথা বলতো না। আপনাদের সাথে যদি আপনার স্ত্রীরা বলল অভিমান করে, হ্যাঁ আপনার ধারে নেই কাছে নেই, কিন্তু পাকশা করে রেখে দিয়েছে, ও খেতে দিত, তুই খা, খাবি খা, নিজে খা, পাকশা করে রেখে দিল, ব্যাস হয়ে টিচার, স্ত্রী টিচার, ও টিচার শিক্ষক। তো এই অবস্থা, আপনারা কেউ রাখবেন? হ্যাঁ, 3 দিন 4 দিন 5 দিন আপনার স্ত্রী যদি অভিমান করে কথা না বলে, বলবো না কথা, আমার যতক্ষণ পর্যন্ত দাবি পুরা না হবে, স্ট্রাইক। হ্যাঁ হ্যাঁ, ধর্মঘাট রাখবেন, কঠিন অবস্থা করে দেবেন। কেন বাঙালি মেজাজ তো বুঝতে পারছেন, খুব গরম মেজাজ। তো সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের কেউ কেউ বলছেন লা তাহাজ্জুরহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বন্ধ রাখেন, দিন থেকে শুরু করে রাত পর্যন্ত অভিমান করে, এরকমও হয়। আর আপনার একটা কথার পাল্টা উত্তর দিতে, তাতে আপনি অবাক হচ্ছেন, কি করলে রে? হ্যাঁ, আমার কথার উত্তর দিচ্ছে আমার স্ত্রী ওমর। জি, প্রথম উত্তর পেয়েছেন, প্রতি উত্তর। জি, বলছেন এই কথা শুনে ফাফজানি যালিকা, এতে আমি আতঙ্কিত হইলাম যে আমার মেয়ে নবীর ঘরে, আর কত চেষ্টা করে আর কত দোয়া করে নবীর ঘরে একটা মেয়ে দিতে পেরেছি। 2 জন জামাই হয়ে গেছে, ওসমান আর আলী। আমি জামাই তো হওয়া নসিব হয়নি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তো শ্বশুর আবু বকর শ্বশুর হয়ে গেছে, ছিলাম পড়ে আমি কিছুই হইতে পারিনি, নবী সাল্লাম কোনো আত্মীয়তা আমার হয়নি নবীর সাথে। তো আল্লাহর কাছে কত দোয়া করেছি আর কত চেষ্টা করি, তারপরে হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরে গ্রহণ করে আমার এই মেয়েটিকে। আর মেয়ে আমার অত সুন্দরীও না আয়েশার মতো বা অন্য বিবিদের মতো, আর তারপরে বয়সও বেশি। আর যদি এইরকমটা আমার মেয়েও করে, তাহলে কখন তো তালাক দিয়ে দেবেন, কখন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিয়ে দেবেন। এই জন্য তিনি কি হয়েছেন, ঘাবড়িয়ে গিয়েছেন। ফাআফজানি যালিক, এটা আমাকে ঘাবড়িয়ে দিয়েছে, আতঙ্কিত করেছে। ফাকুলতু লাহা, তখন আমি আমার স্ত্রীকে বললাম, তাই নাকি? কাদ খাবা মান ফাআলা যালিক মিনহুন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি এমন আচরণ কোন স্ত্রী করে, তাহলে সে ব্যর্থ, সে ক্ষতিগ্রস্ত, বদনসিব, সে হতভাগিনী সে। সুম্মা জামাতু আলাইয়া সিয়াবি, তারপরে আমি আমার পোশাক পরিধান করলাম, আমার কাপড় শরীরে একত্রিত করলাম, মানে জড়িয়ে নিলাম, কাপড় পরিধান করলাম। ফানাজাল, তো তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতরণ করলাম, মানে আসলাম। ফাদাখালতু আলা হাফসা, তারপর সরাসরি মেয়ের ঘরে গেলাম, দেখি তো আমার মেয়ে কি আচরণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমনটা করছে নাকি। ফাকুলতু লাহা, তাকে গিয়ে বললাম, এই হাফসা, মানে হে হাফসা, ও হে হাফসা, হে হাফসা, ইয়া মানেও হে হয় আর এই মানেও হয়। এই হাফসা, হে হাফসা, আতগাযিবু ইহদা কুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তোমাদের মধ্যে কেউ কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা দিন থেকে রাত পর্যন্ত রাগান্বিত করে রাখে, অসন্তুষ্ট করে রাখে, এমন কেউ আছে নাকি, এরকম করে নাকি? কালা, তখন হাফসা বলছেন, নাম, হ্যাঁ আব্বা, হ্যাঁ করে তো, হ্যাঁ আমাদের এরকমটা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা রাগিয়ে রেখেছি, দিনে রেগে আছেন, এমনকি রাত হয়ে গেছে, এমনটা হয়, রাতে গিয়ে মিটমাট হচ্ছে। হ্যাঁ, বলছেন যে হ্যাঁ। ফাকুলতু, তখন আমি বললাম হাফসাকে, কাদ খিবতে ওয়া খাসিরতে, তাহলে তো তুমি ব্যর্থ এবং ক্ষতিগ্রস্ত, সর্বনাশ, তোমার যদি এরকম আচরণ হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তো শেষ, কখন যে তালাক দিয়ে দিবেন, কি করব তোমাকে নিয়ে, আমি বঞ্চিত হব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তা থেকে তোমার কারণে। আফাতা আমানিনা আইয়াগযাবাল্লাহু লিগাযাবি রাসূল, তারপরে দুনিয়াতে শুধু নয় আখিরাতে ধ্বংস হয়ে যাবে তুমি, আল্লাহর গজব পড়বে। তুমি কি করছো, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরকম আচরণ তোমরা করছো। আফাতা আমিনা, তুমি কি নির্ভীক
মানে ভয় করো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হইলে আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসা হইলে আল্লাহর গোসা হয়ে যাবে। ফাতাহালে কি, সুতরাং ধ্বংস হয়ে যাবে, নবীও নারাজ, অসন্তুষ্ট, আর রবও নারাজ তোমাদের ওপর। লা তাস্তাগফিরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অতিরিক্ত কিছু চাইবে না। তোমাদের এইসব অভিমান কেন হয়? হ্যাঁ, কিছু চাওয়া পাওয়া, কত না খেয়ে থাকবো। হ্যাঁ, দিনের পর দিন চলে যাচ্ছে, গোটা মাস চলে যাচ্ছে, চুলা জ্বালাবার ব্যবস্থা নেই, কত কষ্ট করে থাকে আজওয়াজ মুতাহারাত। তো মাঝে মধ্যে মানুষ তো, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে কি করে আমরা না খেয়ে থাকবো? শুধু পানি আর একটা দুটা কখনো খেজুর, কোনো কিছু খেতে পাই না, আমাদের খরচ খরচা দেন, ভরণ পোষণ দেন। এগুলি ছিল ব্যাপার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তার অন্য মানুষের ঈমান হবে না, সম্ভব না। লা তাস্তাগফির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা অতিরিক্ত চাইবে না, তুমি চাইবে না, তুমি আমার মেয়ে। ওয়ালা তুরাজিহি ফি শাইইন, কোনো কিছুর বিষয়ে তুমি তার পাল্টা উত্তর দেবে না বা প্রতি উত্তর করবে না। ওয়ালা তাহজুরিহি, আর তার সাথে কথাবার্তা বন্ধ করবে না। ওয়াসালিনে মা বাদালাকে, তোমার যা লাগবে, যা প্রয়োজন আমার কাছে চেয়ে নেবে, কিছুই চাইবে না রাসূলুল্লাহর কাছে, জামাইয়ের কাছে। ওয়ালা ইয়াগুরন্নাকি, দেখো তোমাকে যেন ধোকায় না ফেলে দেয়, প্রতারিত না করে। আনকানাত, যারা তোকে আওদা মিনকে, যে তোমার প্রতিবেশিনী, মানে তোমার সতীন, ইঙ্গিত করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে। সে রাগ করে থাকে, দিন রাত যদি রাগ করে থাকে আবু বকরের মেয়ে, তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে তালাক দেবে না। কিন্তু তুমি একটু রাগ করতে থাকলে, অভিমান করতে গেলে তো তালাক দিয়ে দিতে পারে। কোথায় তুমি আর কোথায় সে? সে কুমারী, হ্যাঁ, তুমি কুমারী না। সে অল্প বয়সী, তুমি বয়সী কে? সে সুন্দরী, অত্যন্ত সুন্দরী, তুমি সুন্দরী না। তুমি আমার মেয়ে, ওমরের মেয়ে, সে আবু বকরের মেয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য জীবনের বন্ধু। সব দিক থেকে পার্থক্য আছে। তুমি নিজেকে তুলনা করছো অন্য সতীনের সাথে, আয়েশার সাথে। আয়েশা রাগ করে থাকবা, তুমি রাগ করবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু চাইবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলছেন, যা চাওয়ার আমার কাছে চেয়ে নিও, ধোকায় পড়িও না যে তোমার সতীন যেহেতু আওদা মিনকে, তোমার চাইতে সে অধিক সুন্দরী, সুশ্রী, রূপবতী। ও আহাব্বা ইলান নবী, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচাইতে প্রিয়তমা। তুমি অত প্রিয় না, কিন্তু আয়েশা সবচেয়ে প্রিয়তমা। ইউরিদু আয়েশা, উদ্দেশ্য আয়েশাকে করে ইঙ্গিত করে বলছেন যে তার সাথে নিজেকে তুলনা করতে যেও না। কালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াকুন্না কাদ তাহাদ্দাসনা, এইরকমটা একদিন তো হইল যে মেয়েকে সতর্ক করে আসলাম, আর আমরা আপোষে আলাপ আলোচনা করেছিলাম একটি বিষয় নিয়ে। কি মানে? একটা গুজব, একটা আমাদের কানে পৌঁছেছে, এবং মদিনায় এই আলাপ আলোচনা খুব চলছে যে গাসসান বলে একজন প্রভাবশালী রাজা আছে, সেই রাজা, কাফের রাজা, এখন তার অশ্বারোহীকে প্রস্তুত করছে। অশ্বারোহী বুঝছেন? ঘোড় যোদ্ধা, ঘোড়ার পিঠে যারা যুদ্ধ করে। তোন এলুল খাইলা, খাইল মানে ঘোড়া। ঘোড়া প্রস্তুত করছে কিসের জন্য? লেতাগজুয়ানা, আমাদের বিরুদ্ধে, ইসলাম মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তো আমি ভাবলাম যে এমন একটা ঘটনা ঘটেছে, এসে বিশাল একটা ঘটনা ঘটে গেছে। এসে বলছে, আমি ভেবেছি যে মদিনায় মনে হামলা করে দিয়েছে কাফের রাজা এসে। ফানাজ আলা সাহিবি আল আনসারি ইয়াউমা নওবাতে, একদিনের ঘটনা যে আমার সে আনসারি যে প্রতিবেশী সঙ্গী ছিল, সে তার পালার দিনে সে মসজিদ নববীতে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিন শেখার জন্য এবং সালাত পড়ার জন্য। ফারাজা ইলাইনা এশান, এশা পরে আমাদের কাছে ফিরে গেছে। যেমনটাও আমাদের তার সাথে কথা ছিল যে একদিন আমি যাবো, একদিন তুমি যাবে। ফাজারা বাবি দারবান শাদীদ, এসে আমার দরজায় সে খুব শক্তভাবে, কঠোরভাবে কি করেছে? সে আঘাত করেছে, মানে নক করেছে, খুব জোরে ধাক্কা দিয়েছে। আমার দরজায় বড় জোরে সে ধাক্কা দিয়েছে। ওয়াকাল, এসে বলছে, আসাম্মা হো, তিনি কি আছেন? মানে বাড়িওয়ালা সবকে বলছেন যে তিনি কি আছেন, মানে ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে আছেন। ফাফাজে, তো আমি শুনে তো ঘাবড়িয়ে গেছি যে এত জোরে আমার দরজায় কেন বাড়ি দিচ্ছে। তাহলে বোঝা গেল যে 1400 বছর আগেও পেটে খাবার ছিল না,
হ্যাঁ, দিনের পর দিন চলে গেছে, খেজুর আর পানি, খেজুর আর পানি। কিন্তু বেহায়া বাড়ি হয়তো না আমাদের দেশের মতো, গ্রাম অঞ্চলের মতো। বাড়িতে পর্দা ছিল, দরজা লাগানো ছিল, দেখেন ছিল না, ছিল না? একজন মুসলিমের বাড়ি এরকম হবে, সে গ্রামে বাস করা, শহরে বাস করা, যেখানে বাস করুক না কেন। কিন্তু আমাদের দেশে যে গ্রামগুলির অবস্থা, আল্লাহ হেফাজত করে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক এবং দিনের জ্ঞান দান করুক। পর্দার 12টা বাজিয়ে দিয়েছে। গ্রামের লোকের কাছে কোনো পর্দা নেই, বাড়িকে রাস্তা বানিয়ে ফেলেছে, বাড়ির ভিতর দিয়ে এই দিক থেকে ওই দিকে বেরিয়ে যাচ্ছে গোটা গ্রামের লোক। হ্যাঁ, তাদের বাড়ির স্ত্রী, মেয়ে সবাইকে দেখছে, বউ সব সরকারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অথচ এমন কোনো অভাব নেই যে বাড়িটাতে একটা দরজা লাগাতে পারবে না, বন্ধ রাখতে পারবে না। আর এমন জাহেল সমাজ আমাদের, যদি কেউ পর্দা করে, দরজা লাগিয়ে দেয় আর বন্ধ রাখে আর লিখে দেয় যে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, তাহলে তার সাথে বয়কট করে নেবে এই জাহেলরা। কত জালেম সমাজ আমাদের। জি, এগুলো দেখেছি আমরা। তো এটা একটা বড় জিহাদ, পর্দার বিধান কায়েম করা বাড়িতে। হ্যাঁ, আর পর্দা পুশিদা রাখা স্ত্রী মেয়েদেরকে, এটা বড় একটা জেহাদ, সামাজিক জেহাদ, পারিবারিক জেহাদ। এই জেহাদগুলো আগে করতে হবে, না হলে ইসলাম কায়েম হবে না ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে। জি, তো বলছেন, তো বলছেন যে আমি ঘাবড়িয়ে গেলাম, ফাখারাজতু ইলাইহি, দৌড় দিয়ে আমি বেরোলাম। হ্যাঁ, বলছেন কাদ হাদাসাল ইয়াউমা আমরুন আযীম, আজকে একটি বিরাট ঘটনা ঘটে গেছে। কুলতু, আমি বললাম, মা হুয়া, কি? যা আজা গাসসান, গাসসান রাজা কি মদিনায় আক্রমণ করেছে এসে? আল্লাহ, না না না, বাল আযম মিন যালিকা আহওয়াল, এর চাইতে বড় ঘটনা ঘটে গেছে, মারাত্মক ঘটনা ঘটেছে এবং ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। আহওয়াল, ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। কি বলছেন? তাল্লাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, রাসূলুল্লাহ তার স্ত্রীদের সবকে তালাক দিয়ে দিয়েছেন। গুজব, আসলে এটা সত্য ঘটনা নয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাসের জন্য ইলা কসম করে নিয়েছেন, রাগ করে, যে তোমাদের সাথে 1 মাস দেখা সাক্ষাৎই করবো না। আর ওপরতলায় একটি কক্ষ ছিল, কামরা ছিল, সেখানে তিনি অবস্থান করছিলেন, মসজিদে সালাত পড়তেন আর গিয়ে ঘরে বন্ধ হইতো 1 মাস ধরে। ইলার কথা কোরআনে কেন সূরা বাকারা রয়েছে, লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুর। যদি স্ত্রীর সাথে কেউ ইলা কসম করে যে তোমার সংস্পর্শ আমি নেই, হ্যাঁ, তালাক দিচ্ছে না, কিন্তু তোমার সাথে আমি দেখা সাক্ষাৎ করব না, 4 মাসের বেশি করতে পারে না, 4 মাস ম্যাক্সিমাম। তারপরে হ্যাঁ না, হয় না, হয় রাখো, ফিরিয়ে নাও, আর না হলে তালাক দাও। এভাবে আর ঝুলিয়ে রাখা যাবে না। আর 1 মাস যদি করে, 2 মাস করে, 4 মাসের কম করে তো অসুবিধা নেই। জি, তারপরে তো ইলাও এক ধরনের কসম, যে যেন আল্লাহর কসম, আমি আমার স্ত্রীর কাছে 1 মাস যাবো না, 15 দিন যাবো না, রাগ করে কোনো কষ্ট পেয়েছে সেই জন্য। তো শরীয়তে জায়েজ রয়েছে প্রয়োজনে শাসনের জন্য, 4 মাসের বেশি জায়েজ না। তো বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদেরকে তালাক দিয়ে দিয়েছেন। ওবায়দ ইবনে হুনায়ন বলছেন, ইবনে আব্বাস শুনেছেন ওমর থেকে, কালা ইতাজালা, অন্য ভাষায় রয়েছে ইতাজালান নবী আজওয়াজান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের থেকে আলাদা হয়ে গেছেন। আলাদা হয়ে গেছেন তালাকের ইঙ্গিত বহন করে, কিন্তু পার্থক্য, তালাক শব্দটা ব্যবহার হয়নি এখানে। ফাকুলতু খাবাত হাফসাতু খাসিরা, তখন আমি সাথে সাথে বলে ফেললাম, হাই, আমার মেয়ে হাফসা কি হলো, ব্যর্থ হয়ে গেল জীবনে, এবং সে ক্ষতিগ্রস্ত, সর্বনাশ তার হয়ে গেল, হাই রে, তালাক হয়ে গেল। কাদ কুনতু আযুন্নু হাযা, আমি এটাই ধারণা করছিলাম, ইউশিকু আইয়াকুন, যে এইরকমটা একদিন ঘটবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা বাড়াবাড়ি করছে আর এই সামনে চাইছে, ডিমান্ড করছে, কখন যে কি হইল। ফাজামাতু আলাইহি, সাথে সাথে রাতে আমি কি করলাম, আমি আমার পোশাক পরলাম, ফাসাল্লাতু সালাতাল ফজর, রাতে আর ঘুম হয়েছে না, ফজরের সালাত গিয়ে পড়লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসা পরে তো নবী ঘুমিয়ে গেছেন, গিয়ে তো লাভ নেই, তো ফজরে গিয়ে দেখি, ফজর দেখা করি। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশরুবাতাল্লাহ, ফজরটা পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওপরের একটি কামরায় প্রবেশ করেছেন। ফাতাজাল ফি, আর সেখানে তিনি একাকী অবস্থান করছেন, কারো সংসর্গ না, একজন পাহারাদার দরজায় আছে, কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। ওয়াদাখালতু আলা হাফসা, হাফসার ঘরে ঢুকলাম, আমি দেখি কি করছে, ফজরের সময় ফায়জা হায়াতাবকে দেখছি আমার মেয়ে কান্না করছে।
ফাকুল আমি বললাম মায়ুব কি, কেন কান্না করছো? আলাম আকুন হাজার তোকে হাজা, তোমাকে আমি সতর্ক সাবধান করিনি যে খবরদার তুমি নিজেকে আয়েশার সাথে তুলনা করতে যেও না, বাড়াবাড়ি করতে যেও না, যা চাইবে আমার কাছে চেয়েও, কিচ্ছু বলি না নবী সাল্লামকে। ফাকুল আমি বললাম হ্যাঁ। বলছেন তারপর বলছেন আতাল্লাকা কন্যান নবী সাল্লাম কি তোমাদেরকে তালাক দিয়ে দিয়েছেন নাকি? কালা, তো তখন হাফসা বলছেন লা আদির, আমি জানি না তালাক দিয়েছেন। হা হুয়া যা মুতাজান ফিল মাশরুবা, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, কিন্তু তার ওপর তলায় ছোট বাড়ি, তো সেই যুগে দোতলা হইতো। আমাদের দেশে মাটির ঘর দোতলা দেখেছেন, কোন কোন এলাকা আছে যেখানে এঁটেল মাটির এলাকা আছে, দেখেছি। ফাখারাজ, তো বের হইলাম, ওমর বলছেন আমার মেয়ের ঘর থেকে। ফাজিয়াতুল মেম্বার, মেম্বারের কাছে এসে দেখি ফাইজা হাউলাহু রাহতুন ইয়াবকি বাদহুম, দেখছি একটি দল সেখানে বসে কান্না করছে। সাহাবায়ে কেরাম সব কান্না করছে যে কি হইল ঘটনা। জি, কারণ গুজব রটে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব স্ত্রীদের তালাক দিয়ে দিয়েছেন, যেটা সত্য ছিল না। সবাই পেরেশান আছেন। ফাজালাস্তু মাহুকা, তাদের সাথে গিয়ে কিছুক্ষণ বসলাম। শুনলাম সুম্মা গালাবানি মা আজেদু, তারপরে আমার জন্য অসহ্য হচ্ছিল, আর থাকতে পারলাম না তাদের সাথে বসে, কারণ ছটপট করছেন কি হইবে, কি হবে আমার মেয়ের, কি হবে ভবিষ্যৎ, কি হইল। বলছেন ফাজিয়াতুল মাশরুবা, তারপরে আমি সেই ওপর তলায় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরে আসলাম, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। ফাকুলতু লি গোলামিল্লাহ আসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দাস ছিল কালো আফ্রিকান, তাকে বললাম ইস্তাজিল উমর, উমরের জন্য গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাও। বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে না, অনুমতি চাও যে উমর এসে দেখা করতে। ফাদাখাল গোলাম, সেই বালক আপনার দাসটি ঢুকলো। ফাকাল্লামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললো। সুমারে, তারপরে ফিরে আসলো। ফাকাল, এসে বলল কাল্লাম তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলেছি। ওয়া যাকারতুকা লাহু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আপনার কথা বললাম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর না দিয়ে নীরব থাকলেন। হ্যাঁ না কিছুই বললেন না, আসতে দিও না বললেন না, আসতে দাও তাও বললেন। সুতরাং তোমার জন্য আমি দরজা খুলতে পারছি না। ফানসালাম, সেখান থেকে ফিরে আসলাম। তারপরে এসে বসে গেলাম সেই দলের সাথে মেম্বারের কাছে মসজিদে নববীতে। সুম্মা গালাবানি মা আজদ, তারপরে আমার জন্য অসহ্য হতে লাগলো, আর বসতে পারছি না। আবার ছটপট করে সেখানে ছুটে গেলাম, এসে সেই চায়ের কাছে গেলাম, দাসের কাছে গেলাম, গিয়ে বললাম ইস্তাজিন উমরের জন্য তুমি দ্বিতীয়বার অনুমতি চাও। ফাদাখালাতে, এসে প্রবেশ করলো, আর তারপরে ফিরে আসলে এসে বলল কাদ যাকারতুকা লাহু ফাসামাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আপনার কথা তো আলোচনা করলাম যে আপনি এসে দরজা দাঁড়িয়ে আছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, কোনো উত্তর দিলেন না। ফারাজাত, ওমর বলছেন আমি ফিরে আসলাম। ফাজালাস্তু, এসে বসে গেলাম সেই দলটির সাথে, মেম্বার আবার এসে তৃতীয়বার গিয়ে বসলাম। সুম্মা গালাবানি মা আজদ, তারপরে আমার জন্য অসহ্য লাগছিল, সহ্য করতে পারছিলাম না এই কষ্ট। তখন বলছেন যে তারপরে সেই বালকের কাছে আবার আসলাম, এসে বলো ইস্তাজিল উমর, উমরের জন্য যাও, গিয়ে অনুমতি চাও যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে ইয়া রাসূলুল্লাহ, উমর আপনার কাছে অনুমতি চাইছে আসার জন্য, দেখা করার জন্য। ফাদাখালা, প্রবেশ করলো সে। তারপরে ফিরে আসলে এসে বলছে কাদ যাকারতুকা লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আপনার কথা তো আলোচনা করলাম, কিন্তু তিনি নীরব থাকলেন, আর কোনো উত্তর হানা দিলেন না, সুতরাং আপনাকে তো ঢুকতে দিতে পারছি না। ফালাম্মা ওয়াল্লাইতু মুনসারিফান, তারপরে সেখান থেকে তিনবার চেষ্টা করে যখন কোনো পারমিশন পেলাম না প্রবেশের, সেখান থেকে ফিরে চলে আসলাম। যখন ফিরে চলে আসছি, ওই সময় ইজাল গোলাম ইয়াদুনি, তখন সেই দাসটি আমাকে ডাকছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন না ডাকো ডাকো। ফকাল, আযেনা লাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আপনাকে অনুমতি দিয়েছেন, আসতে পারেন। ফাদাখালতু আলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি প্রবেশ করলাম। ফাইযা হুয়া মুজতাজিউন, তিনি দেখছি যে শুয়ে আছেন চিত হয়ে। আলা রিমালিন হাসিরিন, মুজতাজি মানে চিত হয়ে শোয়া, তাহলে চিত হয়ে শোয়া জায়েজ। যখন আপনি ঘুমাতে যাবেন তখন ডান দিকে কাত হয়ে শোয়া ফরজ, ওয়াজিব, উত্তম, সুন্নাত। কথা বোঝা গেছে না? চিত হয়ে শোয়া জায়েজ। কোনটা জায়েজ নয়? বুকের ভরে, পেটের ভরে শোয়া জায়েজ না, এটি জাহান্নামীদের শোয়া। জাহান্নামে কাফের মুশরিক যারা পাপিষ্ঠ, তারা জাহান্নামে এভাবে নিক্ষিপ্ত হবে, সেই জন্য জাহান্নামীদের এই শয়ন জায়েজ নয়। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, কিসে শুয়ে আছেন? একটি খেজুর পাতার চাটাই। লাইসা বাইনাহু বাইনা ফিরাশ, কোনো বিছানা ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরেও কোনো কাপড় ছিল না, খালি গায়ে, আর শুয়ে আছেন। তাহলে বোঝা গেল ঘরে, নিজের ঘরে খালি গায়ে থাকলে কোনো অসুবিধা নেই, খালি গায়ে থাকা জায়েজ রয়েছে আপনার ছেলে মেয়েদের সামনে, আপনার স্ত্রীর সামনে।
তো বলছেন যে কাদ আস্তারা রেমাল বেজম্বেহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুয়ে আছেন খালি গায়ে সেই খেজুর পাতার চাটাই, তাতে দাগ পড়ে গেছে। একসময় আমরা চাটাই যে শুয়েছি দাগ পড়ে যেত না, হ্যাঁ দাগ পড়ে গেছে। আল্লাহু আকবার। মুত্তাকিয়ান আলা ওয়াসাদাতিন মিন আদমিন, একটি চামড়ার বালিশের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়েছিলেন। হাসওয়াহা লিফন, যার ভিতরে ভরা ছিল, বালিশের ভিতরে যে ভরা ছিল, কোনো তুলো ছিল না, তুলোর বালিশ ছিল না। সেগুলি কি ছিল? খেজুরের, হ্যাঁ খেজুরের গাছের ছাল, ওই নিচু ভাগে যে ছালগুলো থাকে সেই খেজুর গাছের ছালগুলো সেগুলি ভরা ছিল গুঁড়ো করে। সাল্লাম তো আলাইহিস সালাম বললাম, সোম্মা কুলতু, তারপরে বললাম ওয়ানা, দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসার অনুমতি পাইনি এখনো, দাঁড়িয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আতাল্লাক তানিসাকা, আপনি কি আপনার স্ত্রীদেরকে তালাক দিয়ে দিলেন নাকি? ফারাফা ইলাইয়া বাসারাহু, আমার দিকে তখন তাকিয়ে দেখলেন আর বললেন না, তালাক দিননি। ফাকুলতু, তখন আমি খুশিতে বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে যাক আমার মেয়ে বেঁচেছে। সুম্মা কুলতু, তারপরে বললাম ওয়ানা কায়েমে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, আস্তানেশো, তার কাছে অনুমতি চাইছিলাম, যে দাঁড়িয়েই কথা বলি আর কথা বলার একটু অনুমতি চাই। ইয়া রাসূলুল্লাহ লাউ রাআইতানি, কিন্তু একটা কথা বলার সুযোগ তো নিতে হবে। কি কথা দিয়ে শুরু করবো? একজন মানুষ খুব রেগে আছেন আর খুব মনোকষ্টে আছেন, তার সাথে কথা বললে তো চিন্তা করতে হবে কী কথা দিয়ে শুরু করব। তো একটি তার মনটাকে হালকা করার জন্য আমি কিছু কথা বলা শুরু করলাম। প্রথম কথা কি বললেন? বলছেন লাউ রাআইতানি ওয়া কুন্না মাশারা কুরাইশ, আপনি তো দেখেছেন যে আমরা যারা কুরাইশ বংশের লোক, মক্কা লোক, আপনিও কুরাইশ বংশের লোক, নাগলেবুন্নেসা, আমরা স্ত্রীদের ওপর প্রভাব বিস্তার করে রেখেছিলাম, মানে আমাদের দাপট চলতো স্ত্রীদের ওপর। ফালামা কাদিম আল মদিনা, মদিনা যখন আসলাম, মদিনা এসে এদা কমন, এই আনসারীরা এমন জাতি যে তাগলেবহুম নেসাহুম, তাদের স্ত্রীরা তাদের ওপর আধিপত্য কায়েম করে ফেলেছে, তাদের প্রভাব খাটছে। ফাতাবাসসাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে একটু হেসে দিয়েছেন, হ্যাঁ একটু মনটা হালকা করতে পেরেছেন। সুম্মা কুলতু, তারপর ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় কথা, লাউ রাআইতানি ওয়া দাখালতু আলা হাফসা ফাকুলতু লাহা, আপনি দেখেছেন হয়তো এর আগে ঘটেছে, এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমি একদিন এসেছিলাম। ফাকুল তোলা, এসে বলেছিলাম আমার মেয়েকে, লা ইয়াগুরান্নাকি, দেখো তুমি প্রতারিত হয়েও না, তোমাকে যেন প্রতারিত না করে তোমার এই সতীনের আচরণ। কোথায় তোমার সতীন আয়েশা, আর তুমি কোথায়? সুতরাং হ্যাঁ, তার কথাবার্তা বরদাস্ত করে নিতে পারে, তার অভিমান বরদাস্ত করে নেবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কথা বরদাস্ত নাও হইতে পারে। জি, তো আমি আমার মেয়েকে বলেছিলাম তোমাকে যেন প্রতারিত না করে তোমার সতীন, যে আওদামের, তোমার চাইতে অনেক রূপবতী, এবং ওয়াহাব্বা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমার সতীন আয়েশা, হাফসা তোমার চাইতে বেশি প্রিয়তমা। নবী সাল্লাল্লাহু সামনে তার দুই স্ত্রীর কথা, মেয়ের কথা আর আয়েশার কথা বলছেন, আর বলছেন যে আয়েশার সাথে তুলনা করতে তাকে নিষেধ করেছিলাম, কারণ আয়েশা বেশি সুন্দরী, আয়েশাকে বেশি ভালোবাসেন, তুমি নিজেকে তার সাথে কেন তুলনা করতে যাবে? যাতে করে মনটা একটু কি হয়, খুশি হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইউরিদ আয়েশা, উদ্দেশ্য আয়েশার কথা। ফাতাবাসসামান নবী তাবাসসুমাতান উখরা, দ্বিতীয়বার নবী সাল্লাল্লাহু আবার মুচকি হাসি দিলেন, হেসে উঠেছেন। ফাজালাস্তু, তখন আমি বসার সাহস করেছি, বসলাম তখন। হিনা রায়ত তাবাসসাম, যখন দুইবার তিনি মুচকি হাসি দিয়েছেন তখন বসলাম। ফারাফাতু বাসারি এলফি বাইতি, তারপরে একটু বাড়িঘর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কক্ষটা আছে, রুমটা আছে, সেটা একটু দেখলাম এদিক সেদিক যে কি আছে বাড়িতে। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, মা রায়তু ফি বাইতি শাইআন, তার বাড়িতে কিছুই দেখতে পেলাম না। সুবহান, কিছুই নেই বাড়িতে, গোটা ঘর খালি শূন্য, কোনো মাল সামান নেই, খাবার দাবার নেই, কোনো কিছু নেই। ইয়ারুদ্দুল বাসারা, যে দৃষ্টিগোচর হবে এমন কিছু মাল সামান কিচ্ছু পেলেন, গায়রা আহাবাতেন সালা, তিনটি শুধু চামড়া পড়ে আছে, তিনটি চামড়া। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন আমি বলি হে আল্লাহ রাসূল, উদুল্লাহ, আল্লাহর কাছে একটু দোয়া করেন তো, ফায়ুআসসি আলা উম্মাতিকা, আপনার উম্মতকে আল্লাহ যেন তাদের রিজিক প্রশস্ত করে দেন, সুখী করে দেন, হ্যাঁ অর্থ সম্পদশালী করে দেন। এত কেন আমরা অভাবী হয়ে থাকবো, এত কেন আপনি অভাবী হয়ে থাকবেন? নিজের কথা বললেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু বলছেন আপনার উম্মত, তা আপনার উম্মত যখন অর্থ সম্পদশালী হবে তখন আপনিও হবেন, এটা হচ্ছে উদ্দেশ্য, আপনি আগে হবেন।
তো বলছেন আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আপনার উম্মতের রিজিককে আল্লাহ যেন কি করে দেন, প্রশস্ত করে দেন। কেন? এই জন্য আল্লাহর দুশ্মন যারা কাফের, তাদের ধন সম্পদের শেষ নেই, আর তাদের ভোগবিলাসের সামগ্রীর শেষ নেই। হ্যাঁ, দুনিয়ায় বড় আমোদ ফুর্তি করছে, আর আমরা এত কষ্টে থাকবো। তো একটু দোয়া করেন আল্লাহর কাছে। বলছেন ফাইন্না ফারেস আরব, কারণ যারা পারস্য দেশের মানুষ অগ্নিপূজক, এবং রোম এবং রোমান যারা খ্রিস্টান, কাদ ওসে আলিহিম, তাদের রেজেককে আল্লাহ কি করেছেন, প্রশস্ত করেছেন, তাদের সুখের সামগ্রী আল্লাহ দিয়েছেন। অউতুদ দুনিয়া, তাদেরকে দুনিয়া যথেষ্ট পরিমাণ দেওয়া হয়েছে, আল্লাহ দিয়েছেন। ওহম লা ইয়াবুদুন, অথচ তারা আল্লাহর ইবাদত বন্দেগী করে না। আমরা আল্লাহর ইবাদত করছি, তো আমরা বেশি হক রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে শুয়েছিলেন, উঠে বসে গেলেন। বসে গিয়ে ওকানা মোত্তাকিন, একটু আগে তিনি হেলাল লাগিয়েছিলেন, বসে গেলেন। আর তারপরে বলছে আওয়াফি হাজা আনতা ইবনুল খাত্তাব, হে খাত্তাবের সন্তান, খাত্তাবের ছেলে ওমর, তুমি এই ধোকায় পড়ে আছো যে আমরা মুমিন মুসলিম, হ্যাঁ আল্লাহর ইবাদত করি, সেই জন্য আমরা দুনিয়ার সুখ চাই? না 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 না, আমি দুনিয়ার সুখ চাইব না। আর তারা কাফের, জালেম, পাপিষ্ট, শিরিক করছে, আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ডাকে না, পাপে ডুবে আছে, গুনাহে ডুবে আছে, তারপরও তাদের ধন সম্পদের আর বিলাসিতার শেষ নেই। এতে ধোকা খাচ্ছ তুমি। ইন্না উলাইকা, শোনো, এসব কাফের জাতি, রোমান, খ্রিস্টান এবং এই পার্সিয়ান অগ্নিপূজক, এমন জাতি, কওমুন কাদ উজ্জিলু তাইয়্যিবাতিহি ফিল হায়াতিদ দুনিয়া, তাদেরকে আল্লাহ নগদ নগদ দুনিয়াতেই দিয়ে দিয়েছে, আখেরাতে কিছু দেবে না। সেজন্য তাদের কিছু জনকল্যাণমূলক যদি কাজ থাকে, তাদের কিছু ভালো যদি সওয়াবের কাজ থাকে, দুনিয়াতে দিয়ে আল্লাহ ধাক্কা দিয়ে বিদায় করেছেন, আখেরাতে কিছু দেবেন না আল্লাহ রাব্বুল আলামিন। কারণ কাফের, এরা মুশরিক। আখেরাতে পাওয়ার জন্য মৌলিক শর্ত কি? লা ইলাহা ইল্লাল্লাহ, জি, ইসলাম, ঈমান, তাওহীদ তাদের কাছে নেই। তো দুনিয়া ছাড়া কিছু তো তারা পাবে না। ফাকুল, তো তখন আমি বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভুল করে দিয়েছি, তাহলে ইস্তাগফিরলি, আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ফাতাজালান নিসাহু মিন আজালি যালিকাল হাদিস আলহিনা আফসাতু হাফসাতু ইলা আয়েশা, যে কথাটা একটু আগে বললাম, যে ঘটনা কি ছিল, যে দুইজন সম্পর্কে আল্লাহ কোরআনে বলছে তোমাদের অন্তর, হ্যাঁ, ভুল পথে ঝুঁকে গিয়েছে। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের উপর অসন্তুষ্ট হয়ে তাদের থেকে আলাদা হয়ে গেছিলেন, মিন আজালি যালিকা হাদিস, সেই একটি কথার কারণে, হিনা আফসাতু, যেটিকে ফাঁস করে দিয়েছিল হাফসা আয়েশার কাছে। হাফসা আয়েশার কাছে কি করেছিল? কথাটি ফাঁস করে, কি, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পালার দিনে মারিয়ার ঘরে গিয়েছিলেন, তার সাথে কেন মিলিত হলেন? বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা হয়ে থেকেছিলেন ওই সময়, ইলা মানে কসম করে, কতদিন? 29 দিন, 1 মাসের কি করেছিলেন? কসম করেছিলেন। আর 29 দিন আলাদা থাকার পরে তারপরে নিজের ওপরের কক্ষ থেকে নিচে স্ত্রীদের কাছে নেমে আসলেন। ওয়াকানাকাল, আর এসে বলে, মা আনাবে দাখিরিন আলাইহিনা শাহরান, তিনি তার পূর্বে বলেছিলেন যে আমি 1 মাস আমার স্ত্রীদের কাছে প্রবেশ করব না, দেখাই করব না তাদের সাথে। কেন? মিন শিদ্দাতে মওজাদাতি আলাইহিন্না, তাদের পক্ষ থেকে বড় কষ্ট তিনি অনুভব করেছিলেন, সেই জন্য। হেনা আতাবাহুল্লাহ, যখন আল্লাহ রব্বুল আলামিন, সেই সময় আল্লাহ রব্বুল আলামিন তাকে মৃদু কি করেছিলেন? তিরস্কার করেছিলেন। আল্লাহ রব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এমনটা তোমার জন্য করা উচিত নয়। আল্লাহ রব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইভাবে সতর্ক সাবধান করেছেন। জি, যখন একজন অন্ধ মাসলা জিজ্ঞেস করতে এসছে, আর এদিকে বড় বড় কাফের নেতারা তাদের ইসলামের আশায় তাদের সাথে কথা বলতে আছেন, এই মাসলা জিজ্ঞাসা করছে কিন্তু ভ্রুক্ষেপ করছেন না, তখনও কিন্তু মৃদু কি করেছেন? আল্লাহ একটু তিরস্কার করেছেন। হ্যাঁ, আবাসা ওয়া তাওয়াল্লা, হ্যাঁ, ভরু কুঞ্চিত করলো, মুখটা ফিরিয়ে নিল, এটা উচিত হইল না। জাহুল আমা, যেহেতু একজন অন্ধ এসছে, তো ওইভাবে। তো এইরকমই এখানেও আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমে তাই করেছেন। যখন 29 দিন পার হলো, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রথম 9 জনের মধ্যে আয়েশার ঘরে গেলেন প্রথম। ফাবাদাবিয়া, আর সেখানে গিয়ে শুরু করলেন। কি শুরু করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় আয়াতে তাখির নাযিল করলেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল অপশন দিলেন যে তুমি যদি ইচ্ছা করো তো এদেরকে কি করো, রাখো, আর না হয় না রাখো।
তালাক দিতে পারো। যদি রাখো এদেরকে, তাহলে ওদেরকে, ওরা যেহেতু বেশ ডিমান্ড করছে আমরা ভরণ পোষণ চাই, এত না খেয়ে থাকতে পারবো না, এত কষ্ট করে থাকতে পারবো না, আর আমাদের চলছে না, তো যখন এইরকম করছে তো তাদেরকে বলো যে তোমরা দুনিয়া চাও না আখিরাত চাও। আয়াত তাখির ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিকুন্না ওয়াসাররিহুকুন্না সারাহান জামিলা, সূরা আহজাবে রয়েছে। দুনিয়া চাও, তাহলে দুনিয়া তো খাওয়াইতে পারবো না তোমাদেরকে, 3বার করে 2বার করে খাবার হয়তো দিতে পারবো না, সেই জন্য আসো তোমরা বিদায় নিয়ে চলে যাও, তালাক নিয়ে চলে যাও। তাহলে ফলানি ওয়াইন কুনতুন্না তুরিদুনা আল্লাহ ওয়া রাসূল, যদি তোমরা আল্লাহ সন্তুষ্টি চাও আর রসুলের সাথে সংসার করতে চাও, তার সাথে জান্নাতের সঙ্গী হতে চাও, তাহলে ফাইনাল্লাহ আ'আদ্দা লিল মুহসিনাত মিনকুন্না আজরান আযীমা, তোমাদের মধ্যে যারা নেক, যারা তাদের সৎকর্মশীল, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহা পুরস্কার তৈরি করে রেখেছেন। তোমাদের জন্য দুনিয়া না আখিরাত রয়েছে। তো কোনটা চাও তোমরা? যদি না চাও যে না দুনিয়ার আমরা কি চাই, সুখ শান্তি চাই আর বেশি খাবার দাবার ভরণ পোষণ এটা সেটা চাই, তাহলে তোমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে পারবেন না, তোমরা দুনিয়া নিয়ে চলে যাও, অন্য সংসার, অন্য কারো সাথে সংসার করো। আর যদি আখিরাত চাও তাহলে এরকম সবর করে থাকতে হবে। এই ছিল আয়াতে তাখির, যেখানে ইখতিয়ার দেওয়া হয়েছিল, অপশন দেওয়া হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি বিবিকে। আর এক এক ঘরে গেলেন আর প্রত্যেক স্ত্রীকে বললেন, প্রথম গিয়ে আয়েশাকে বললেন, যে দেখো আল্লাহ এরকম তোমাদের ইখতিয়ার দিয়েছেন, তুমি আমার সাথে থাকবে, তাহলে হয়তো না খেয়েও থাকতে হবে, কষ্ট করতে হবে সারা জীবন। আর যদি বলো যে না খুব সুখে খাবো দাবো থাকবো, তাহলে তুমি তালাক নিয়ে চলে যেতে পারো, কারণ আল্লাহর হুকুম, ইখতিয়ার দিতে হবে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে যে এই বিষয়টা নিয়ে, তার সাথে বললেন যে নবী সাল্লাল্লাহু ভাবলেন যে অল্প বয়সী মেয়ে, আবেগী হইতে পারে, এখনও জ্ঞান বুদ্ধি অত হয়তো পাকা হয়নি, কি জানি হয়তো সিদ্ধান্ত নিতে পারে যে না আমি থাকবো না এরকম কষ্ট করে, তালাক নিয়ে নেব, বলতে পারে তো, এই আশঙ্কা। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু গায়েব জানতেন না, ঠিক না? তখন বলছেন যে এক কাজ করিও, তোমাকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, তুমি আমার সাথেও থাকতে পারো, থাকলে কষ্ট করে থাকতে হবে, আর যদি বেশি সুখে দুনিয়াতে থাকতে চাও তাহলে তালাক নিয়ে যেতে পারো, আল্লাহ ইখতিয়ার দিয়েছে তোমাদেরকে। কিন্তু তুমি একাই সিদ্ধান্ত নিও না, তোমার বাবা মাকে জিজ্ঞাসা করে জবাবটা দিও, বাবা মাকে জিজ্ঞাসা করে জবাব দিও। কারণ নবী সাল্লাল্লাহু জানছে বাবা মাকে জিজ্ঞাসা করলে বলবে যে তালাক নিয়ে চলে এসো, আজকালকার মূর্খদের মতো সুখে খেলে ভূতে কিলায়, বুঝলেন তো? সুখে খাচ্ছে, মেয়েকে বলছে এত কষ্ট করে থাকতে হবে না, এটা দিচ্ছে না সেটা দিচ্ছে না, এই করছে না সেই করছে না, জামাই তোর শ্বশুর খারাপ শাশুড়ি খারাপ, চলে তোকে খাওয়াইতে পারবো না, করছে না এক সেনের মধ্যে। কিছু কিছু মেয়ের মা আছে এত খারাপ যে টেলিফোন করলেও আপনার স্ত্রী খারাপ করে দেবে, এরকম আছে, ভুক্তভোগী অনেকে এরকম যারা আমাকে বলেছে, আবার ভালো আছে। তো যাই হোক, কি বলছিলাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়টিতে আমি বাপ মাকে জিজ্ঞেস করতে যাব, বাপ মা যদি বলে যে চলে তবু আপনাকে ছাড়বো না, আমি কষ্ট করে থাকবো, কিন্তু আপনার সাথেই থাকবো আমি, বুঝতে পারছেন? জি। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, দেখেন আমি কিন্তু আপনাকে কি করলাম, ইখতিয়ার করলাম, আমি তালাক নিলাম না, আপনার সাথে থাকো কষ্ট করে। অন্য স্ত্রী যদি জিজ্ঞাসা করে, এরপর তো সবাইকে আপনি ইখতিয়ার অপশন দিতে যাবেন, যদি জিজ্ঞাসা করে যে আয়েশা কি করেছিল বলিয়েন না, উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য কি যে মাইনাস হই ওরা, বুঝতে পারছেন না? ওরা কি যখন ইখতিয়ার দিবে তারপরে যে না থাকবো না কষ্ট করে, তো যাক 9টা আছে একটু কমবে, ঠিক না? তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নয় যে কেউ কোনো কথা জিজ্ঞাসা করে আর মিথ্যা কথা বলবে, যদি জিজ্ঞাসা করে যে আয়েশা কি করেছে তো বলে দেবো যে আয়েশা আমাকে ইখতিয়ার করেছে, ও কষ্ট করেই থাকবে আমার সাথে, বুঝছেন না? এই কথাগুলি হাদিসটাই নেই, সংক্ষেপ হাদিসটা শেষ হতে যাচ্ছে। বলছেন আয়েশার কাছে প্রথম গিয়ে শুরু করলেন জিজ্ঞাসা, ফাকালাত লাহু আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা কুনতা আকাদ আকসামতা আল্লাহ তাদখুলা আলাইনা শাহরান, স্বামী স্ত্রীতে কিন্তু রসিকতা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করেছিলেন কত দিনের? 1 মাসের, আর 29 দিনে নেমে এসেছেন। মন চাইছে যে এক্ষুনি নেমে আস, প্রথম দিনে নেমে আস, ঠিক কিনা? 29 দিন পর নেমে এসছেন, তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কসম করেছেন 1 মাসের, এখন তো 1 মাস হয়নি, 29 দিন হয়েছে, কেন আসলেন আরেকদিন থেকে এসেন? তখন উত্তর কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম?
যে মাস শুধু 30 হয় না, মাস 29ও হয়। আর ওই মাসটা 29 ছিল। ওই মাস কি ছিল? 29 ছিল। জি, যারা স্বামী স্ত্রীরা রাগ করেছেন, হ্যাঁ, তারা জানেন কিন্তু এরকম যখন আপনি রাগ থেকে ঠান্ডা হয়ে যাবেন তখন আপনাকে কিন্তু কি করবে, এর খোঁচা দিবে। জি, তো বলছেন যে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্নাকা কুনতা কাদ আকসামতা, আপনি তো কসম করেছিলেন যে আপনি স্ত্রীদের কাছে আসবেন না আমাদের কাছে শাহরান, 1 মাস, ওয়া ইন্নামা আসবাহতা মিন 29 লাইলার, এখন তো 29 দিন হয়েছে। আউদ্দুহা, এক একটা দিন আমি গনে রেখেছি, তাহলে তো আপনার 30 দিন পুরা হয়নি, 1 মাস পুরা হয়নি। ফাকালা, তখন নবী বললেন, আশ-শাহরু 29 লাইলা, মাস 29 হয়, মাস 29 হয়, আমি ভুল করিনি, আমি মাস পুরা করে এসেছি। ওয়াকানা যালিকা শাহরু, আর সেই মাসটি ছিল 29 লাইলা, 29 দিনের বা 29 রাতের। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুম্মা আনজালাল্লাহু আয়াতাত তাখায়্যুর বা তাখয়ীর, আল্লাহ রাব্বুর তারপরে ইখতিয়ার, চয়েসের আয়াত বা অপশনের আয়াত নাযিল করলেন, যে নবীকে ইখতিয়ার করছো, চয়েস করছো, নাকি তালাক চয়েস করছো, খোলা। সুম্মা খাইয়া, বলছেন যে ফাবাদা আবি, প্রথম আমার দিয়ে শুরু করলেন, আউয়ালা ইমরাআতিন মিন নিসা, তার বিবিদের মধ্যে প্রথম আমাকে জিজ্ঞাসা করলেন, ফাখতারতুহু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করলাম, পছন্দ করলাম, ইখতিয়ার করলাম। সুম্মা খাইয়ারা নিসা কুল্লাহুন্না, তারপর সমস্ত বিবিদেরকে এক এক করে তাদেরকে ইখতিয়ার দিলেন যে তোমরা আমার সাথেও থাকতে পারো, কিন্তু থাকলে কষ্ট করে থাকতে হবে, খেয়ে না খেয়ে থাকতে হবে। আর যদি সুখের দুনিয়া চাও তাহলে অন্য সংসারে চলে যাও, তালাক দিয়ে দিচ্ছি। ফাকুলনা মিসলাম মা কালাত আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনটা বলেন, সবাই এক বাক্যে একই জবাব দিয়েছেন 9 জন, যে আমরা কষ্ট করে জীবন পাথর কিন্তু নবীকে ছেড়ে অন্য কোথাও যাব না। এই ছিল আজওয়াজ মুতাহারাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের উত্তম চরিত্র এবং আখিরাতকে, পরকালকে প্রাধান্য দেওয়া আর দুনিয়াকে তুচ্ছ মনে করা। আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম আমাদেরকে জন্য পরিতুষ্টি দান করেন এবং আমাদের রিজিকে বরকত দান করেন এবং আমাদের দুর্বল ঈমানে আল্লাহর দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।